প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার যে রাধানগর ইউনিয়নে যে সীমান্ত হাট রয়েছে, এই সীমান্ত হাটটি ভারতের শ্রীনগর এবং বাংলাদেশের ছাগলনাইয়া উপজেলার যে নোম্যান্স ল্যান্ড রয়েছে, যে সে নোম্যান্স ল্যান্ডে আছি আমি এখন। সেটি হচ্ছে যে শ্রীনগর। বিশেষ করে এই বাজারের নাম হচ্ছে ভারত বাংলাদেশের যে বর্ডার হাট। যে এই বাজারটি কিন্তু আহ, এখানকার স্থানীয়দের যথেষ্ট কিন্তু চাহিদা পূরণ করছে। বিশেষ করে বাংলাদেশের চাইতেও কিন্তু ভারতের এখানকার যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে। আর এখানে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই বাজারটি কিন্তু বন্যা পরবর্তী সময়ে, যে সাম্প্রতিক ছাগলনাইয়া উপজেলায় যে বন্যা সংঘটিত হয়েছিল আগস্ট মাসের শেষের দিকে, সে বন্যা পরবর্তী সময়ে কিন্তু বন্যার প্রভাবের কারণে কিন্তু এই বাজারটি তেমন একটা জমে নেই। কিন্তু আজকে এই বাজার, আরেকটি কথা বলে রাখি, এই বাজারটি কিন্তু প্রতি সপ্তাহের মঙ্গলবারেই বসে। ভারত এবং বাংলাদেশের ক্রেতা, সাধারণ ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু এখানে আসেন। তো আমরা এসে দেখতে পেলাম যে যেভাবে জিনিসপত্র এখানে আসছে সে পরিমাণ কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে না। বিশেষ করে ভারতের ও প্রান্তে যদিও কিছু ক্রয় বিক্রয় রয়েছে, কিন্তু বাংলাদেশের পাশে কিন্তু তেমন একটা ক্রয় বিক্রয় নেই। এবং আমরা যে ব্যবসায়ীদের সাথেও কথা বলে জেনেছি যে যেভাবে বাজারে জিনিসপত্র রয়েছে সেভাবে কিন্তু ক্রয় বিক্রয় নেই। আমরা এখন একজন ক্রেতার সাথে কথা বলবো। এটা আজকে এই বাজারে কেমন বেচা কিনা চলছে বা দাম কেমন? বেচা কিনা চলতেছে, ভালো চলতেছে, কিন্তু দাম অনেক বেশি, আগে থেকে অনেক বেশি। বন্যার পরবর্তীতে আজকে প্রথম খুলছে। আজকে বাজারে আমরা আসি, দেখি আগে থেকে অনেক রেট বাড়তি, দ্রব্যগুলো অনেক বাড়তি, রেট জিনিসের দাম বাড়তি। হ্যাঁ, তো এই যে ক্রেতা সাধারণ আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রচন্ড গরমের মাঝে কিন্তু ক্রেতারা এবং বিক্রেতারা দুই অঞ্চল বাংলাদেশ এবং ভারত থেকে কিন্তু এসেছে। তারা কিন্তু জানিয়েছেন যে বিশেষ করে গরমের কারণে কিন্তু কেনা বেচায় যথেষ্ট এই, ধস পড়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা জনিত যে বিষয়টি জানিয়ে রাখি, যেহেতু বাংলাদেশের কিছুদিন পূর্বেই যে হাসিনা সরকারের পদত্যাগের পর কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সকল অঙ্গনে কিন্তু পরিবর্তনের ছোঁয়া লেগেছে, যার ফলশ্রুতিতে কিন্তু কোনো ধরনের জাতি করে, যেহেতু বর্তমানে যে উপদেষ্টা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য কিন্তু এখানকার যারা বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ উভয় কিন্তু এখানে নিরাপত্তা জনিত প্রশ্নে কিন্তু যথেষ্ট সোচ্চার রয়েছে। এবং পাশাপাশি রয়েছে পুলিশের সদস্যরাও এবং গোয়েন্দা সংস্থা রয়েছে। তো আমরা ছাগলনাইয়া বর্ডার হাটের সর্বশেষ এই ছিল আমার কাছে তথ্য।